ত্বকের যত ধরনের সমস্যা রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে কমন সমস্যা ব্রণ বা পিম্পলসের সমস্যা। ব্রণ বা পিম্পলস ত্বকের উজ্জ্বলতাকে নষ্ট করে, এমনকি সৌন্দর্যকেও অনেকটা কিন্তু নষ্ট করে দেয়। যে কোনো বয়সে পিম্পলস হয় এবং যে কোনো বয়সী ছেলে বা মেয়েদের মধ্যে সমস্যা থাকে। মেয়েদের মধ্যে এই ধরনের সমস্যা অনেকটাই বেশি। পিম্পলস হলে স্বভাবতই অনেকেই বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকেন, কিন্তু কসমেটিক্স ব্যবহার করলেও সেরকমভাবে রেজাল্ট অনেকেই পান না। তাহলে কি করবেন? অনেকে ভেবেই উঠতে পারেন না। ব্রণকে খুঁড়তে গিয়েও নানা রকম ইনফেকশন কিন্তু একদম মাত্রাতিরিক্ত হারে দেখা যায়। ঘরোয়া পদ্ধতিতে যদি এই ধরনের ব্রণ বা পিম্পলসের সমস্যা এবং ব্রণ বা পিম্পলসের ফলে যে দাগ পড়ে যাচ্ছে সেই দাগকে যদি নির্মূল করতে চান, তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য। হেলথ প্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। ব্রণ বা পিম্পলস ভীষণ কমন সমস্যা এবং অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন, কিন্তু সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন যে ব্রণ বা পিম্পলস কেন এত মাত্রায় বাড়ছে বা কেন এত হয়। ব্রণ বা পিম্পলস সাধারণত হরমোনের যখন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের হরমোনের কিন্তু একটা খেলা চলতে থাকে শরীরের মধ্যে, এবং সেই হরমোনের পরিবর্তনের ফলে সেটা কিন্তু পিম্পলসের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ত্বকের নানান রকম প্রকারভেদ রয়েছে। কারো ক্ষেত্রে হয়তো নর্মাল স্কিন, কারো ক্ষেত্রে ড্রাই স্কিন, আবার কারো ক্ষেত্রে অয়েলি বা অতিরিক্ত অয়েলি স্কিন। আর যাদের ক্ষেত্রে অতিরিক্ত তৈলাক্ত ত্বক রয়েছে, অর্থাৎ এক্সেসিভ অয়েলি স্কিন, তাদের ক্ষেত্রে পিম্পলসের সমস্যা কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায়। কারণ অতিরিক্ত অয়েল যখন তার ত্বক থেকে বেরোচ্ছে, সে সময় কিন্তু একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয়, এবং সেই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থেকেই পরবর্তী সময় কিন্তু ব্রণ বা পিম্পলস দেখা যায়। অনেক সময় অনেকেই ঠিকমতো ত্বক পরিষ্কার করতে পারেন না। যেমন ধরুন, অনেকে হয়তো মেকআপ করছেন কিন্তু ঠিকভাবে হয়তো মেকআপটাকে তুলছেন না, আর তার ফলে তার স্কিনের মধ্যে কিন্তু একটা লেয়ার পড়ছে এবং পোরসগুলো যেগুলো রয়েছে ত্বকের, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার ফলে ভেতর থেকে যে ন্যাচারাল পদ্ধতিতে অয়েল বাইরে বেরোতে পারছে না, এবং তার ফলে সেই অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতার কারণে জন্ম নিচ্ছে পিম্পলস। সুতরাং অপরিচ্ছন্নতা বা অপরিষ্কার ত্বক কিন্তু পিম্পলসের একটি অন্যতম কারণ। খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু পিম্পলস হতে পারে। অনেকেই একটু ভাজাভুজি, একটু তৈলাক্ত খাবার খেতে পছন্দ করেন। একে তৈলাক্ত ত্বক এবং তার মধ্যে যদি এই ধরনের খাবারের অভ্যেস থাকে, তাহলে কিন্তু সেটি ব্রণ বা পিম্পলসের একটি অন্যতম কারণ। ধরুন, মেন্টাল স্ট্রেস, ভীষণভাবে মানসিক দুশ্চিন্তা আপনার রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পিম্পলস বা ব্রণর মতো সমস্যা। এবং তারই সঙ্গে যদি রাত্রির ঘুমটা আপনার ঠিক মতো না হয়, সেটাও কিন্তু আপনার সমস্যা বাড়াতে পারে। এছাড়া ধরুন, বংশগতভাবে যাদের ফ্যামিলিয়ার হিস্ট্রি রয়েছে, যাদের পরিবারে কারো হয়তো এরকম পিম্পলসের হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রণ বা পিম্পলস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। একটা বিষয় ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, পিম্পলস কিন্তু শুধুমাত্র বাহ্যিক কোনো সমস্যা নয়। এই সমস্যার যে গভীরতা, সেটা কিন্তু আমাদের ভেতরে রয়েছে, অর্থাৎ ইন্টারনাল বিভিন্ন কারণে কিন্তু ব্রণ বা পিম্পলস হতে পারে। আর ইন্টারনালি যদি আপনার লিভার ভালো না থাকে, যদি আপনার ব্লাড পিউরিফাইড ঠিক মতো না থাকে, ব্লাডের মধ্যে টক্সিন থাকে, তাহলে কিন্তু এই ধরনের পিম্পলসের সমস্যা অনেকটাই বাড়তে পারে। তাই যখনই আপনি ব্রণ বা পিম্পলসকে দূর করতে চাইছেন, সবার প্রথমে আপনার কিন্তু ইন্টারনাল কেয়ার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার আভ্যন্তরীণ সিস্টেম ঠিক মতো রয়েছে কিনা সেদিকটাতে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ধরুন, আপনার হজম ভালো হচ্ছে না, তাহলে সেটা কিন্তু আপনার সমস্যা বাড়াতে পারে, এবং হজম যদি ঠিকমতো না হয় এবং কোষ্ঠকাঠিন্য যদি তার সঙ্গে থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যা আরও অনেকটাই বাড়বে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনার হজম যাতে ভালো হয় সেদিকটাও নজর রাখা প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার স্টুল যাতে ঠিকমতোভাবে পরিষ্কার হয়, অর্থাৎ পায়খানা যাতে ঠিকমতো পরিষ্কার হয়, সেদিকে নজর রাখতে হবে। আর তার জন্য খাদ্য তালিকায় আপনাকে কিন্তু স্যালাড বলুন, সবজি, সবুজ শাকসবজি, এগুলোকে কিন্তু সংযোজন করতে হবে। এমনকি সিজনাল যে ধরনের ফল রয়েছে, সেগুলোকেও কিন্তু খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। আর লিভারকে ভালো রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার হজম ভালো হবে। লিভার ভালো রাখার জন্য, লিভারকে ডিটক্স করবার জন্য আপনাকে ব্যবহার করতে হবে সকালবেলায় খালি পেটে মেথি ভেজানো জল। মেথি ভেজানো জল যখনই আপনি খাচ্ছেন, তখন কিন্তু আপনার লিভার ডিটক্স হচ্ছে, এবং যখন টক্সিন ঠিকমতো রিমুভ হচ্ছে, তখন কিন্তু ডাইজেশন প্রক্রিয়া ভালো হচ্ছে, আপনার মেটাবলিজম বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিম্পলসের যে সম্ভাবনা, সেটাও কিন্তু অনেকটাই দূর হবে। আপনি গ্রিন টিকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় সংযোজন করতে পারেন। সারাদিনে 2 থেকে 3 বার আপনি গ্রিন টি খেতে পারেন, কারণ তার মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার স্কিনের জন্য ভীষণভাবেই হেল্পফুল, এবং আপনার
পিম্পলস দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ইন্টারনাল সিস্টেমটা কিন্তু ভালো থাকবে এবং পিম্পলসের সমস্যাও কিন্তু দূরে যাবে। কিন্তু এবারে আপনাকে বলবো এক্সটার্নাল কেয়ার অর্থাৎ বাহ্যিক যেখানে পিম্পলস হয়ে গেছে, যাদের পিম্পলস হয়তো হয়ে গেছে, তাহলে পিম্পলসকে কিভাবে তারা দূর করবেন এবং পিম্পলস থেকে যে দাগটি রয়েছে সেই দাগকে কিভাবে দূর করবেন তার বিভিন্ন উপায়। তার জন্য প্রথমে কি করতে হবে, খুব ভালো মতোভাবে কিন্তু স্কিনকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করবার ক্ষেত্রে আপনি ভালো মতোভাবে ক্লিনজিং করবেন। ক্লিনজিং করবার ক্ষেত্রে আপনাকে ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু জিনিসের ব্যবহার আমি বলবো, যেগুলো আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে, তবে কিন্তু আপনার স্কিন ভালো থাকবে, আপনার স্কিনে এই পিম্পলস জাতীয় ইনফেকশন কিন্তু দূর হবে। স্কিন ক্লিনজিং এর ক্ষেত্রে ত্বকের লোমকূপের ভেতরে যে ময়লা জমে রয়েছে সেটাকে পরিষ্কার করবার জন্য আপনাকে কিন্তু প্রথমে একটা জল বানাতে হবে, অর্থাৎ একটা ক্লেনজার জল, যেটা আমরা হয়তো ক্লেনজিং করে থাকি, পরিষ্কার করে থাকি। গভীর থেকে পরিষ্কার করবার জন্য আপনাকে বেশ কিছু পুদিনা পাতা নিয়ে নিতে হবে, আর সেই পুদিনা পাতাকে আপনাকে কিন্তু জলে খুব ভালো করে ফোটাতে হবে এবং সেই জলে আপনাকে কর্পূর ফেলতে হবে। তারপরে সেটাকেও বেশ খানিকক্ষণ ফোটানোর পর একটা জল কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই যে জলটিকে, সেটাকে ঠান্ডা হওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে, বা ঠান্ডা করে আপনি একটা বোতলে ভরে নিতে পারেন এবং সেখান থেকে বেশ কিছুটা জল আপনি কিন্তু একটা তুলোর মধ্যে করে বা একটা কটনে করে আপনি অবশ্যই নিয়ে নেবেন এবং সেটাকে মুখে খুব ভালো মতো করে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন আপনার ত্বকের মধ্যে বা মুখের মধ্যে যে লোমকূপগুলো রয়েছে এবং তাতে যে নোংরা জমে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে। আর এটি আপনি দিনে কিন্তু দুবার করে করতে পারেন। প্রত্যেক দিনকার এই অভ্যেস কিন্তু আপনার ত্বককে খুব ভালো মতোভাবে পরিষ্কার করবে। আপনার ত্বক পরিষ্কার হয়ে গেল, এবারে আপনাকে ত্বকে একটা খুব ভালো কিন্তু প্যাক লাগাতে হবে, যে প্যাকটি আপনার ব্রণর প্রবণতা অনেকটাই কমাবে। আর সেই প্যাকটি বানানোর জন্য আপনাকে শসা নিয়ে নিতে হবে। শসার মধ্যে আমরা জানি যে এমন মেডিসিনাল প্রপার্টি রয়েছে যেটি কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, এমনকি আপনার স্কিন টাইটেনিং এর ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো কাজ করে থাকে। আপনাকে শসার রস নিয়ে নিতে হবে, তার সঙ্গে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নেবেন মধু। মধু একেবারে ন্যাচারাল ময়েশ্চারাইজার, সুতরাং আপনার স্কিনকে নারিশ করবার জন্য কিন্তু সেটা ভীষণভাবে উপকারী। আর এই সব কিছু মিলিয়ে, অর্থাৎ শসার রস, চালের গুঁড়ো এবং মধুকে মিলিয়ে যে প্যাকটি আপনি তৈরি করলেন সেটাকে কিন্তু আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করলেন, বেশ খানিকক্ষণ রাখলেন এবং স্কিনে যখন এই প্যাকটি শুকিয়ে গেল তারপরে কিন্তু আপনি ঠান্ডা জলে ভালো মতো করে মুখটি ধুয়ে নেবেন। এতে করে কিন্তু আপনার ব্রণ হওয়ার প্রবণতা অনেকটাই কমবে, কারণ এতে করে আপনার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূরে যাবে। শুধু তাই নয়, আপনার ত্বকে যে ওপেন পোরসের সমস্যা রয়েছে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে ত্বকের যে লোমকূপগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বড় হয়ে যায়, খুলে যায় এবং তার ফলে কিন্তু অনেক সময় পিম্পলসের সমস্যা বেড়ে যায়। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কমে যায় এবং ওপেন পোরসকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু এই প্যাকটি ভীষণভাবে উপকারী। এরপরে আমি আরও একটি প্যাকের কথা বলবো, যেটি কিন্তু আপনার স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। আপনাকে নিতে হবে 1 চামচ চন্দন পাউডার, তার সঙ্গে নিয়ে নেবেন 1 চামচ মুলতানি মাটি, সঙ্গে নিয়ে নেবেন সামান্য কর্পূর এবং এই সমস্ত কিছুকে মেলাবেন গোলাপ জলের মধ্যে। আর এই সমস্ত জিনিসকে খুব ভালো করে মিলিয়ে আপনাকে একটা প্যাক বানাতে হবে। প্যাকটি আপনি বানানোর পর আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন, 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। আর তারপরে যখন একটু টান টান অনুভব করবেন, একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু আপনাকে মুখটি ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। তাহলে আপনার পিম্পলস হওয়ার যে প্রবণতা সেটাও যেমন দূরে যাবে, যেহেতু কর্পূরের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে, সেটি কিন্তু আপনার ত্বককে একটা ঠান্ডা এফেক্ট দেবে এবং সঙ্গে সঙ্গে যে ধরনের ইনফেকশন হচ্ছে স্কিনে সেটাকে দূর করতেও ভীষণভাবে সাহায্য করবে। তাহলে বুঝতেই পারলেন আমি বেশ কয়েকটি প্যাকের কথা কিন্তু আপনাদেরকে জানালাম। সবগুলো প্যাক যে আপনি ব্যবহার করবেন এবং তাতে উপকৃত হবেন এমনটা কিন্তু নয়। আপনার সুবিধে অনুযায়ী আপনি যে কোনো একটি বা দুটি প্যাক ব্যবহার করতে পারেন, নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। তবে এই যে পিম্পলস হয়ে গেল, এই পিম্পলসের দাগগুলো তো এবার আপনাকে কমাতে হবে, কারণ যাদের হয়তো দীর্ঘদিনকার এই পিম্পলস হচ্ছে সেটা রাতারাতি তো কমে যাবে না, সেটা অবশ্যই কমবে ধীরে ধীরে এই ধরনের প্যাক লাগানোর ফলে এবং এই ধরনের ক্লেনজিং পদ্ধতি অ্যাপ্লাই করবার ফলে। যখনই আপনি প্রপারলি আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল কেয়ার নেওয়া শুরু করবেন, তখন আস্তে আস্তে কিন্তু ব্রণর প্রবণতা আপনার কমতে থাকবে। কিন্তু যে ব্রণগুলো আপনার হয়ে রয়েছে বা যেগুলো হচ্ছে, সেগুলোর দাগ কমানোর জন্য আপনাকে কিন্তু ভীষণভাবে সচেষ্ট হতে হবে, কারণ সেগুলো ভীষণভাবে বাজে লাগে দেখতে এবং এর ফলে কিন্তু অনেকেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তাই যাদের ব্রণর বা পিম্পলসের দাগ রয়েছে তারা কি করবেন, তারা রাত্রিরে শোয়ার সময় অ্যালোভেরা জেলকে কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আপনার মনে হয় আপনার বাড়িতে থাকা অ্যালোভেরা গাছের যে জেলটা রয়েছে সেটাই আপনার ত্বকে
স্যুট করছে তাহলে অবশ্যই লাগাতে পারেন, না হলে কিন্তু বাজার চলতি যে ন্যাচারাল অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে সব থেকে ভালো হয় আপনার ঘরে যে অ্যালোভেরা গাছ রয়েছে সেই জেলটাই যদি আপনি ব্যবহার করতে পারেন। আপনি কিন্তু আপনার মুখে সেটা অ্যাপ্লাই করবেন এবং রাত্রির ভর রেখে দেবেন। সেটা কিন্তু আপনার ত্বকে কুলিং এফেক্ট দেবে এবং অ্যালোভেরার মধ্যে থাকা অ্যালিসিন ভীষণভাবেই কিন্তু উপকারী আপনার স্কিনের পিম্পলস ইনফেকশনের ক্ষেত্রে, এবং শুধু তাই নয়, দাগ ছোপকে দূরে করতেও কিন্তু সাহায্য করে এবং উজ্জ্বলতাও দেয়। হলুদ এবং চন্দনের প্যাক লাগাতে পারেন। হলুদ এবং চন্দনের প্যাকও কিন্তু আপনার এই দাগ ছোপকে দূরে করতে সাহায্য করবে। তবে একদিনে বা রাতারাতি হয়তো দাগটা চলে যাবে না, একটু সময় লাগবে। ধীরে ধীরে আপনার এই দাগটা কিন্তু আস্তে আস্তে অস্পষ্ট হয়ে উঠবে। আপনি লেবুর রস এবং তার সঙ্গে মধুও কিন্তু ব্যবহার করতে পারেন। লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং, সেটা কিন্তু আপনার ত্বকে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলোকে অনেকটা হালকা করে দেবে, এবং মধুর মধ্যে রয়েছে ময়েশ্চারাইজার, তার ফলে সেটাও কিন্তু আপনার স্কিনকে একটা সুন্দর নরম সফটনেস দেবে। সবচাইতে কমন এই সমস্যা ব্রণ বা পিম্পলসের সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে পারবেন। আর এই ধরনের নানান সচেতনতার জন্য বা এই ধরনের নানান ভিডিওর জন্য আপনাকে কিন্তু অবশ্যই হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কোন বিষয় নিয়ে ভিডিও হলে আপনার সুবিধে হয়, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুল করবে না। নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।